পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত নাজেল করেছেন, সেখানের মধ্যে একটা ওয়ার্ড, ইন দিস ওয়ার্ড হ্যাভ টু মিনিংস। এই শব্দের দুইটা অর্থ হয়। রাইনা একটা অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান, আরেকটা অর্থ হয় রাখাল। এখন আল্লাহর হাবিবের সাহাবীরা যখন বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাইনা, তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। আর ওই তৎকালীন মক্কার কাফেরেরা যখন গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ রাইনা, তারা তখন বলতো রাখাল, হে মোহাম্মদ। তাদের মাইন্ডের মধ্যে ছিল মোহাম্মদ একজন রাখাল, তুমি আমাদের দিকে তাকাও। কারণ এক শব্দ অর্থ হয় দুইটা। কোন কোন সময় অর্থ দেয় আমাদের দিকে তাকান, কোন কোন সময় অর্থ দেয় যে আপনার হে রাখাল। এখন দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন আরবের কাফেরেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ চুম্বি শান এবং মানকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজেল করে দিলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমার হাবিব, আমার দুস্থ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাইনা বলে ডাকা যাবে না। কাফের তো ডাকা দূরের কথা, সাহাবীও ডাকতে পারবে না। রব্বুল আলামিন তাহলে আপনার হাবিবকে কি বলে সম্বোধন করব? আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমরা বলবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে তাকান। তাহলে দেখেন, একটা ওয়ার্ডের যদি দুইটা অর্থ হওয়ার কারণে, রাখাল হওয়ার কারণে আমার আল্লাহ কোরআন থেকে সেই ওয়ার্ডকে চেঞ্জ করে নতুন একটি ওয়ার্ড দিয়ে দেন, ইসলামিক স্কলার নাম দিয়ে আপনি কোন আক্কেলে সেই ওয়ার্ড ব্যবহার করেন?